রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা ডায়ালগসে যাচ্ছেন, ইনভাইট করছেন, কিন্তু এনসিপিকে কোন গ্রাউন্ডে আপনারা ডাকছেন যেহেতু তাদের নিবন্ধন নেই সেই প্রশ্নে? জি, আপনাকে ধন্যবাদ। ববি ভাই যখন কথাটা বলছিলেন যে 3টা পয়েন্ট আমি নোট রেখেছি, এর মধ্যে এটাও আছে কোন পয়েন্টে এনসিপিকে ডাকা হয়। প্রশ্নটা আইনি খুব খুব ভ্যালিড। এনসিপি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নয়। আমাদের এখানে রাজনীতির মাঠে প্রভাব তৈরি করে এরকম অনেকগুলি রাজনৈতিক দল নিবন্ধন ছিল না। ইভেন যদি আমরা এভাবেও বলি জামাত ইসলামেরও এখন কোনো নিবন্ধন নেই। কিন্তু যদি আপনি এই সরকার গঠনের শুরুর প্রক্রিয়ায় বলেন, যেদিন 5 আগস্ট যাদেরকে নিয়ে বৈঠক হয়েছে সেখানে এমন একাধিক দল ছিল যাদের কোনো নিবন্ধন ছিল না। যদি আপনি জামাতকে বলেন, যদি আপনি গণসংহতি আন্দোলন বলেন, তাদের নিবন্ধন ছিল না। আবার শেখ হাসিনা যে পালিয়েছে, পদত্যাগ করেছে, সেই পদত্যাগপত্র এখনও পাওয়া যায়নি, এরকম আলোচনা উঠেছে। তার মানে শেখ হাসিনা নিজেও দাবি করে এখনও সে বৈধ প্রধানমন্ত্রী। এই সবগুলি বিষয় আমরা যদি একদম সাদামাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আলাপ করি, খুব ভ্যালিড, আমি সব কিছুর সঙ্গে একমত। কিন্তু এই আলাপটা করার জন্য, এই জায়গায় একমত হওয়ার জন্য আমাদেরকে একটা জিনিস আমাদের স্মৃতি থেকে টোটালি ফেলে দিতে হবে, মুছে ফেলতে হবে, যে এদেশে জুলাই একটা আন্দোলন হয়েছিল, এদেশে 5 আগস্ট একটা অভ্যুত্থান হয়েছিল, সে অভ্যুত্থানের মধ্যে দিয়ে দীর্ঘ 17 বছর জাতির ঘাড়ে চেপে বসা এক স্বৈরাচার পালিয়েছিল। এই টোটালটা ভুলে যেতে হবে। এই ছোট্ট একটা জিনিস, অনেক পলিটিশিয়ানের অপিনিয়নের মধ্যে দিয়ে আমরা যেটা দেখি, এটা ছোট্ট একটা ঘটনা মাত্র, এটা তেমন কিছু নয়। সুতরাং আমাদের পলিটিশিয়ানরা যদি আমাদেরকে এই জায়গাটাতে একটু সহযোগিতা করতে পারেন কোনো কায়দায়, যে এটা কিভাবে আমাদের স্মৃতি থেকে ইরেজ করা যায়, আমরা যদি মুছে ফেলতে পারি, তাহলে অনেক কিছু স্বাভাবিক হয়ে যাবে। আপনি যদি এই সরকারের গঠন প্রক্রিয়া বলেন, সেটা কোন আইনের বলা হয়েছে, সেটা কিভাবে হয়েছে। সুতরাং আলোচনাগুলি করলে অনেক কিছু করা যায়, এবং সবগুলি আলোচনা খুব সহজ হয়ে যায় যদি আমরা গণঅভ্যুত্থানটাকে ভুলে যেতে পারি, যদি আমরা 1400-র মতো মানুষের মৃত্যুটা ভুলে যেতে পারি, যদি আমরা 20,000-এর মতো মানুষের এখনো কাতরাচ্ছে, আহত হয়ে আছে, হসপিটাল আছে, এদেরকে ভুলে যেতে পারি। আমরা সেটা নিশ্চয়ই ভুলি নাই, সেটা আমাদেরকেও ভুলে যাক, এটা আমরা আশাও করি না। আপনি যদি শেষ হয়ে থাকে উত্তর, আমি নেক্সট প্রসঙ্গে যেতে চাই। এর বাইরেও না, আমি বলেছি, আমি আরো দুটো বিষয় একটু বলে নিই। ববি হাজ্জাজ ভাই একটা বিষয় বলেছে, সরকার এজেন্ডা পুশ করছে। এই বক্তব্যটা, এটা আমি সরকারের সঙ্গে কাজ করি হিসেবে প্রথমবার শুনলাম। আমি একটা সুবিধা আছে পলিটিক্স করার। পলিটিক্স করতে গেলে আজকে যদি ববি হাজ্জাজ ভাই একজন আইনের মানুষ, উনি যদি আদালতে যান, তথ্য প্রমাণ ছাড়া কোনো কিছুই কিন্তু সামনে উপস্থাপন করতে পারবেন না। আপনি সাংবাদিকতা করছেন, আপনিও তথ্য প্রমাণ ছাড়া কিছুই করতে পারবেন না। বাট পলিটিশিয়ান মাসুদদের জন্য সেই সুযোগ আছে, ববি ভাইদের জন্য সেই সুযোগ আছে। মন চাইলেও বলে দিলাম, বাজারে একটা এজেন্ডা ছেড়ে দিলাম আর কি। হ্যাঁ, সরকার এজেন্ডা পুশ করছে। এই সরকারের তো সবচেয়ে বড় ব্যর্থতাগুলির মধ্যে একটা হচ্ছে, সরকার কাউকে কোনো জিনিস বোঝাতে পারতেছে না, কোনো কিছুতে সরকারের নিয়ন্ত্রণ নাই বলছেন, সরকার কোনো কাউকে মোটিভেট করতে পারছে না, সরকারের নানান ব্যর্থতা। এই একটা জায়গায় সরকার খুব দুর্বল, সরকার কোনো বয়ান তৈরি করতে পারছে না, বা বয়ান তৈরি করার মতো সিআরআইয়ের মতো সেল নাই। আপনি সেটা দেখতেই পাচ্ছেন। সরকারের যে সমস্ত একদম রেডিমেড একটা সরকারি সিস্টেমের মধ্যে যে সমস্ত অর্গান কাজ করে তথ্য প্রচারের জন্য, এই প্রতিষ্ঠানগুলি এখনো পুরোপুরি একটা মুক্ত জায়গায় আসেনি আগের যে ব্যবস্থা ছিল সেখান থেকে। সেই জায়গায় আমি এই জায়গাটা বলে নেই, ববি হাজ্জাজ ভাই যে প্রশ্নটা তুলেছেন, আমি ওনাকে আহ্বান করব, আমাদের সরকারের কোনো পয়েন্ট থেকে, কোনো পয়েন্ট অফ ভিউ থেকে আপনার যদি প্র্যাকটিক্যালি মনে হয় যে সরকার এরকম একটা এজেন্ডা পুশ করছে, দয়া করে এটা আপনারা পলিটিক্যালি